ছোট ভাইয়ের দরদ জানিস না, বাড়িতে রাখিয়া গোপাল গোষ্ঠী একবার জানা। ওরে গোপাল ওরে যত্ন তার করিস না, ছোট ভাই বলে তারে বাড়ি রেখে যা তোরা। গোপাল ভাই হয়ে তুই বুঝলে না, গোপালকে রেখে তোরা সবাই মোহনে যা, গোপালকে রেখে ঘরে তোরা সবাই পরে যা। গোপাল আমার বলে দিয়ে সন্ধ্যায় যখন আসে ঘরে, অনাহারে তোরা তো তা জানিস না, গোপাল ঘুরে সন্ধ্যাকাল ঘরে ফিরে আমার প্রাণ সহে না, গোপালকে রাখি ঘরে তোরা সব বহনে যা, গোপালকে রেখে ঘরে তোরা সবাই বহনে যা। বলে একদিন ফিরেছিল মাতা বনলে, ফিরে সব রাখাল গণে জীবনী যন্ত্রণা সইতে পারে না। একদিন গোপাল কাছে ছিল না মা, তাই বলে গোপাল আমার কাছে মানো, একদিন আমি দূরে ছিলাম দেখিলে মহরে যন্ত্রণা দিল মহরের যন্ত্রণা দিল। গোপাল বলে ডাকছে সবাই, সেদিন আমি কি কাণ্ড করেছিল মায়ের কাছে বলে, মাগো শোনো তুমি সেদিন কি কাণ্ড করেছিলাম মাগো। সেই দাবানল আমার মুখের মধ্যে সব নিয়েছিলাম, রাখালদের সব প্রাণ বাঁচিয়েছিলাম মাগো। আমার কাছে
ঘুরিবে এসে হায় গোপালের এই কথা শুনে আমার প্রাণে বড় ভয়। আমার গোপাল যদি একবার হারিয়ে যায় কোথায় পাবো গোপাল এ কথা কি সইতে বাহারে বলে না রে বলা সহে না একা গোপাল হারাইব কবে আর সহে না গোপাল আমি মনে দেব না ওই কালী নহের জল খেয়ে থাকিস তোরা যেদিনে হয়েছিল সেদিনে বাঁচিয়েছিল গোপাল আমার সেই কথা শুনে প্রাণে সহে না কালী নহের জল খেয়ে যদি একবার গোপাল মারা পুত্র হারা হলে পরে সইতে পারবি না যারা গোপাল হারিয়েছে তাদের দশা হারিয়ে যারা গোপাল হারিয়েছে তোদের সঙ্গে আর গোপালকে বলে দেব না সর ধরে বলি বলা তোরা সবাই জানে দোষ গোপাল গোপাল কত সাধনা করে গোপাল ধান পেয়েছি ঘরে তোরা জানিস গোপাল ধান পেয়েছি বলে একবার ছাড়া হলে পরে একবার নয়ন ছাড়া হলে পরে আমি বাজিব না তোরা একবার তোমার ঘরে রেখে বাবা একবার ঘরে যা এই গোষ্ঠ খেলা বড় কঠিন খেলা মহাজন বলেছে গোষ্ঠ কাকে বলে তবে ব্যাপার হচ্ছে কথাগুলো আমার নয় মহাজনের ভাষা মানে মা কেন দিচ্ছে না দুপুর বেলা গোষ্ঠ খেলা দুপুর বেলা মানে যৌবন কাল যারে পুরুষ খেলা খেলে গোষ্ঠ খেলা কয় এই খেলাতে বড় আনন্দ যদি মরণ না হয় মহাজন বলেছে রাজার ছেলে কোনোদিন বেরোচ্ছে চড়ায় তা নয় মানুষকে বোঝানো হলো মহাজনটা বোঝাচ্ছে দাদজ গোপাল দশে প্রিয় আর একটা হয় মন
একাদশিন্দ্রিয় কৃষ্ণ জনার বারো নাম খাহারায় যেতে দেয় না কেন গোপাল যদি না ফেরে ভাই যদি আর না ফেরে তাই ষষ্ঠদল মন্ত্র থেকে গোপাল 10 ইন্দ্রিয়কে নিয়ে একাদশ ইন্দ্রিয়কে নিয়ে ধীরে ধীরে চক্রে যায় চক্র হবে বিশুদ্ধ চক্রে এসে দাঁড়ায় বিশুদ্ধ চক্র ছাড়িয়া চক্রে যায় তাহার পরে দশম দলে নাভি পথের অষ্ট দলের লাভ অষ্ট দলের লাভ তোমারে জানায় অষ্ট দলে রেখে দুষ্ট খেলা করতে হয় তাই মহাজন বলেছে দেখুন সহস্রদল পদ্ম থেকে আসে সহস্রদল পদ্ম থেকে আজ্ঞা চক্র আসে আজ্ঞা চক্র বিদলবদ্ধ তারপরে বিশুদ্ধ চক্র কণ্ঠদেশে তারপরে অনাহত চক্র বক্ষে তারপরে নাভিমূলে দশম দলে এইখানে হচ্ছে মণিপুর চক্র এখানে দেখে সাধকরা অষ্টদল নাভির নিম্ন 2 ইঞ্চি নিম্ন ভাগে অষ্টদল সেই অষ্টদলে ধেনু চড়ায় ধেনু চড়াতে চড়াতে যদি কোনো সাধক আবার তুলে আনতে পারে তাহলে দ্বাদশ গোপাল রাখাল নিয়ে আবার ফিরে আসলো আর যদি না আসতে পারে ওইখানেতে বড় হলো আর ফিরে ওইখানেতে বড় হলো সাধকের আরে দেখো যে জনা আরে মধুরা বালা যাবে ওরে সাধে সাধে আছে দেখো সাধে 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 স্বাধিষ্ঠান চক্র হচ্ছে লিঙ্গ বলে লিঙ্গ বলে যদি কৃষ্ণ একবার চলে যায় তার কারণ আমার সাধ্য তাই ওই নাভিমূল থেকে দশম দল দেখে এবার গোধন চড়িয়ে নিয়ে আবার জাগার ছেলে জাগায়